বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। আমাদের প্রত্যেকেরই কিন্তু এই ছড়াটা বা এই গানটা জানা আছে। এখানে আমরা ছড়াটার মধ্যে কি বলেছি? মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। মা, মা এই শব্দটা শুনলেই কিন্তু আমাদের মনটা এবং বুকটা কিন্তু খুব আনন্দে ভরে ওঠে। মা যে নাকি এমন একজন ব্যক্তিত্ব যিনি আমাদেরকে প্রত্যেকটা স্টেপে স্টেপে চলতে শেখান। প্রথম যখন আমরা ভূমিষ্ঠ হই পৃথিবীতে, সেটাও কিন্তু আমরা একজন মার দ্বারাই হয়ে থাকি। মা হচ্ছে তাহলে আমাদের জীবনে একদম বলতে পারো অমূল্য সম্পদ। আমি বলবো সম্পদের থেকেও বেশি। মার মতো কোনো কিছুই হয় না। সুতরাং আমি এইখানে যে বলেছি মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই, এই মাকে নিয়ে আমি আজকে কিছু তোমাদেরকে করে দেখাবো। আমি টুসি দাস চলে এসেছি আজকে তোমাদের মাঝে ওয়ানডে ত্রিপুরা এডুকেশনাল চ্যানেলের পক্ষ থেকে এবং এডুসেটের পক্ষ থেকে তোমাদেরকে আর্ট নিয়ে কিছু করে দেখাবো। আমি আমাদের পৃথিবীর সমস্ত মাকে, সমস্ত মাদের প্রণাম জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। দেখো, আমি এখন তোমাদেরকে স্কেচ করে দেখাবো। আজকের আমার কিন্তু বিষয়বস্তুটা হলো মূলত স্কেচ। স্কেচটা আমি আজকে কি নিয়ে করাবো? স্কেচটা আজকে আমি নিয়ে মাকে নিয়ে করাবো। মাই তো আমাদেরকে প্রথম হাতে পেন্সিলটা ধরতে শিখিয়েছিলেন, ঠিক তো? তাই মাকে নিয়ে আজকে করি। এর মধ্যে চলে আসছে সামনে মাদার্স ডে, তাই হ্যাপি মাদার্স ডেতে আমি আমার মাকে, পৃথিবীর সমস্ত মাদেরকে এটা নিবেদন করতে চাই। চলো আমি তোমাদেরকে আজকে মাটা নিয়ে একটু, মা নিয়ে কিছু করে দেখানোর চেষ্টা করি। আমি একটু যাব বোর্ডে, আগে তোমাদেরকে মা কি কি রকমের কিছু হতে পারে আমি একটু আইডিয়া তোমাদেরকে দিয়ে থাকি। দেখো তোমরা প্রত্যেকে, এই দেখো স্কেচ। মূলত আমি যেটা বলছিলাম যে স্কেচ, স্কেচ মানে কি? স্কেচটা কিন্তু তুমি যখন কোনো কিছুর একটা ভালো একটা রূপ নেওয়ার চেষ্টা করবে, সেটা কিন্তু এমনিতেই হয়ে যায় না। যখনই আমি কোনো কিছু একটা কল্পনা করব এবং কল্পনাটাকে যখন আমি বাস্তবায়িত করার জন্য চেষ্টা করে, আমি কিছু একটা করার জন্য, আমি কাগজ হোক, বোর্ড হোক বা জীবনের যে কোনো কিছুই আমি করতে যাব, একটা মূলত একটা স্কেচ, কল্পনা থেকে একটা স্কেচ কিন্তু আমরা অবশ্যই তৈরি করে থাকি। সেটা আজকে আমি একটু দেখাচ্ছি। যে কোনো কিছু করার আগে একটা রাফ একটা জিনিস করা হয়, সেটাকে বলা হয় মূলত স্কেচ। আমি একটু দেখাচ্ছি যে মা আমাদের ঘরে কি কি করে থাকেন, এর মধ্যে একটু স্কেচ আমি দেখাচ্ছি মার কয়েকটা। এই দেখো, ধরো এই দেখো, মার মাথাটা আঁকলাম। স্কেচ মূলত একটা, তুমি একটা অবয়ব তোমার ধারণায় একটু তৈরি করে নাও। একটা লোক তোমার সামনে দিয়ে যাচ্ছে, সেই লোকটাকে কিন্তু তুমি বেশিক্ষণ দাঁড়াতে বলতে পারবে না। তোমার মনে হচ্ছে যে এই লোকটা যে যাচ্ছে, এই লোকটার আকৃতিটা আমি পট করে একটু করে নেব, তখন কিন্তু উনাকে তুমি দাঁড়াতে বলতে পারবে না। সেই জন্য তোমার স্কেচটা হবে দ্রুত গতিতে। সেই জন্য এই জিনিসগুলো তুমি ফলো করবে, যে আমি পট করে আঁকবো। এই গলাটা এঁকে ফেললাম, এই দেখো আমি একটা শরীর এঁকে ফেললাম, এই দেখো আমি এরকম এঁকে ফেললাম। স্কেচটা হবে মূলত এই রকম টাইপের, বুঝেছো? এই দেখো, এই দেখো, এই দেখো, আমি একটা স্কেচ একটা তোমাকে এখানে তুলে ধরলাম। মা আমাদের জন্য কিছু একটা করছে। স্কেচটা কিন্তু খুব পটাপট করতে হবে। মা এখন তরকারি কাটছে,
মা এখন ডালটা রান্না করছে, মা এখন মাংসটা ধুচ্ছে, এই যে জিনিসগুলো আমি কিন্তু পটপট আমার করতে হবে। এটাকেই বলা হয় স্কেচ। একটা মূলত অস্পষ্ট একটা ধারণা আমার সেই স্কেচের মাধ্যমে আমরা নিয়ে থাকি। এই দেখো, ধরো এখানে আমি একটা কিছু দিলাম, বা একটা কড়াই, প্যান একটা বসালাম, এখানে একটা স্টোভ জাতীয় কিছু একটা দিয়ে দিলাম, সেটার মধ্যে তুমি একটা ধারণা নিয়ে নিতে পারবে। এই দেখো, বাহ, গরম গরম, ধরো মাংসই রান্না হচ্ছে, গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, সেটা আমাদের কত মজার। এই দেখো, তুমি কিন্তু একটা মোটামুটি একটা ধারণা কিন্তু এখানে নিয়ে নিয়েছো যে এখানে কি করছে মা, যে একটু রান্না করছে, মা আমাদের জন্য রান্না করছে। সেই জায়গায় তুমি এখন মার এখানে এই জায়গাটাতে তো ধরো তুমি এখানে সবজি কাটছে দিতে পারো, ঘর গুছাচ্ছে দিতে পারো, রান্নার বাসনপত্র মাছছে দিতে পারো, বিভিন্ন রকমের এই ধরনের জিনিস দিতে পারো। এখানে আমি তোমাকে এটা একটু করে দেখালাম। আমি এখন তোমাকে ধরো বাসন মাজার এটা একটু করে দেখাই। এই জায়গাটা তোমরা একটু করে নিয়েছো তো, দেখেছো তো কিভাবে করেছি। এই যে দেখো স্কেচটা এখানে আমি কি করেছি, পটাপট এখানে আমি এই দেখো মাথাটাকে এইভাবে টানলাম, এইভাবে করে এদিকে টানলাম, এইভাবে এদিকে দিলাম, কানটা দিয়ে দিলাম, পটপট একটা চুলের খোপা বেঁধে দিলাম। বাহ, দেখো এইরকম করে মোটামুটি কিন্তু একটা স্কেচ হয়ে গেল। স্কেচের মধ্যে কিন্তু তোমার সেই রকম একদম স্পষ্ট হাত পা বা বলো তোমার প্রত্যেকটা শরীরে বিভিন্ন রকম জিনিস বা যে কোনো জিনিস আঁকছো সেটা একদম স্পষ্ট ধারণা থাকবে না, তোমার একটা মোটামুটি পটাপট একটা ধারণা দিয়ে তুমি করে ফেলবে, সেটাই হলো মূলত স্কেচ। ঠিক আছে, এবার আমি তোমাকে ধরো মা আরেকটা কিছু করছে এইরকম তোমাদেরকে করে দেখাচ্ছি। মুছে ফেলছি, মুছে নিলাম। এবার ধরো মা এখানে বাসন মাজছে, ধরো মা সামনের দিকে সামনে ফেস করে বাসন মাজছে, তখন ধরো এইরকম করে পটাপট দেখছো সবাই এইরকম করে এইরকম একটা স্কেচ তুমি করে নিতে পারো। দেখো আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি, তোমরাও আশা করি বুঝে নেবে। এখানে একটু চুল দিয়ে দিতে পারো, চুল একটু দেখিয়ে দিলে, ঠিক আছে। এবার এটার মধ্যে এই যে জিনিসটা আমি করলাম সেটা কিন্তু আমাদের প্রত্যেকের সবকিছুর মধ্যে কিন্তু থাকে। আমাদের শুধু ড্রয়িং করলে, আর্ট করলে শুধু স্কেচ থাকে না, তুমি একটা ম্যাথ করো, তুমি একটা ইংলিশ করো, প্রত্যেকটা কিছুর মধ্যেই কিন্তু তোমার স্কেচের প্রয়োজন। তুমি একটা বাড়িতে বিল্ডিং তুলবে, তোমার কিন্তু স্কেচ প্রয়োজন, স্কেচ ছাড়া হবে না, রাফ করতেই হবে। তোমার প্রথমে একটা আইডিয়া বের করতে হবে যে আমি এরকম এরকম করে করতে পারি, সেটা কতদূর সাকসেস হবে সেটা কিন্তু পরের কথা, সেটা কিন্তু পরের কথা হবে। কিন্তু আগে কিন্তু আমার একটা সাধারণ একটা ধ্যান, সাধারণ একটা জ্ঞান কিন্তু আমার এটা সম্বন্ধে নিয়ে নিতে হবে, সেটা কিন্তু একটা মূলত স্কেচ। যখন আমি একটা কাগজে কলমে করলাম সেটা হয়ে গেল একটা রূপ কাগজে কলমে, বা তুমি তোমার মনের মধ্যে কিন্তু একটা স্কেচ করে নাও। কল্পনাটা মূলত যেটা কল্পনা করে থাকি আমরা, এটাই কিন্তু হয়ে থাকে একটা স্কেচ। ঠিক আছে, এইবার দেখো
এটাকে আমি এই জায়গাতে করে নিলাম। এবার এখানে তুমি বালতি দিয়ে দিতে পারো জল। এই দেখো এখানে জল আছে, জল আছে, জল থেকে নিয়ে এখান দিয়ে কি করছে মা বাসনগুলি ধুচ্ছে। মা তো আমাদের পরিবারের সমস্ত কাজ করে থাকেন। মা যদি কাজ না করতেন তাহলে কিন্তু আমাদের কি পরিবারটা কি চলতো না? চলতো না। মা বাবা দুজন মিলেই আমাদের পরিবারটাকে চালিয়ে থাকেন। তার মধ্যে কিন্তু মার অবদান কিন্তু একটা অনবদ্য সৃষ্টি, একটা বিশাল একটা অর্থ বহন করে থাকে আমাদের মার অস্তিত্বটা আমাদের জীবনে। এবার চলো আমি মাকে নিয়ে একটা ছবি করি, একটা একটু অন্যরকম টাইপের। চলো আমি একটু এখন এই বোর্ডে যাচ্ছি। দেখো সবাই বোর্ডের মধ্যে আমি মার্কার ইউজ করেছি, কারণ এখান থেকে পেন্সিল দেখা যায় না ভালো করে, এজন্য আমি এখানে মার্কার ইউজ করছি। তোমরা কিন্তু বাড়িতে পেন্সিল দিয়ে ইরেজার দিয়ে কিন্তু এগুলি প্র্যাকটিস করতে পারো। তোমরা সবাই বসে যাও, যে যার মতো করে, একদম বসে থেকো না। দেখো মার মুখটা একটু দিয়েছি, মার মুখটার পরে কিন্তু আমি দেখো কি আঁকছি এখানে। ছবিটা মনোযোগ দিয়ে দেখো কি করছে মা। মার কোলে একটা ছোট্ট শিশু। দেখো কত নিশ্চিন্তে ছোট্ট শিশুটা ঘুমোচ্ছে। একটা শিশু কিন্তু তার মার কাছে যখন থাকে, মার কোলে যখন থাকে, সে কিন্তু সবচাইতে নিরাপদ। একজন 80 বছরের বৃদ্ধ বয়স্ক পুরুষ কিংবা মহিলা, উনিও কিন্তু উনার মার কাছে সেইভাবেই নিরাপদ ফিল করে থাকেন। এবার দেখো কত নিশ্চিন্তে ও ঘুমোচ্ছে। আমি যেটা করছি সেটা হলো লাইন স্কেচ। শুধু লাইন দিয়ে স্কেচটা করছি। দেখো ব্যাস এতটুকুই করলাম এটার মধ্যে। এখন যা করি আমি এটার মধ্যেই করব। দেখো একটা ছোট্ট শিশু, ছোট্ট শিশু কি নিশ্চিন্তে তার মার কোলে ঘুমোচ্ছে। একদম নিশ্চিন্তে আমরা এইভাবে ঘুমিয়ে থাকি, কিন্তু সব সময় আমরা মার কাছে। আমি এখনো সুযোগ পেলে আমার মার কাছে শুই। তোমরা তো অবশ্যই শুয়ে থাকো, তোমরা তো এখনো ছোট্ট।
তোমাদের মা বাবারাও অবশ্যই ওদের মা বাবাকে পেলে অবশ্যই শুয়ে থাকে। এই দেখো মা নিশ্চিন্তে খুব সুন্দর করে তার সন্তানের কাছে একদম বসে আছে, আয় শুয়ে থাক আমার কোলে। একদম ঘুম পাড়াচ্ছে। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, বাটা ভরা পান দেব, গাল ভরে কেউ বলে তো। এই দেখো সেই ছড়াটা বলতে বলতে কিন্তু মা ওকে ঘুম পাড়াচ্ছে। হ্যাঁ, এইবার চলো আমি এটার মধ্যে একটু কালার ভরবো। আমি এটার মধ্যে কিন্তু বিশেষ কিছু কালার ভরবো না, আমি এটার মধ্যে ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশনে কালারটাই ভরবো বেশি, একটু অন্যরকম করে করছি। তুমি সঙ্গে হোয়াইট কালারটাও রাখো, হোয়াইট কালারটা দিয়ে আর ব্ল্যাক কালারটা দিয়ে গ্রে কালার বানিয়ে নাও, ধূসর কালার যেটাকে বলি আমরা ছাই কালার, সেটা দিয়ে আমরা কিন্তু আজকে এই ছবিটা করব। দেখো এই কালারটা দিয়ে কত সুন্দর করে শুধু ছবিটা করা যায়। আমি যেভাবে টানগুলি দিচ্ছি সেগুলিকে ফলো করো, দেখো কোথায় কোথায় দিয়েছি। গালটাতে একটু দিলাম, নাকের মধ্যে একটু দিলাম, ঠোঁটে একটু দিলাম। এবার মুখটাই আগে শেষ করি, ছোট্ট বেবিটার মুখেই চলে গেলাম। দেখো ওর কানটাতে প্রথমে দিলাম, পুরোটা কালার কিন্তু আমি গ্রে কালারটা দিয়ে করছি, তোমরা শুধু ফলো করো কিভাবে করছি। মাঝে মাঝে তুলিটা ব্রাশটা একটু জলে ভিজিয়ে নিচ্ছি, রংটাকে একটু হালকা করে নিচ্ছি।
দেখো এখন বেবিটার হাতে একটু দিয়ে দিচ্ছি। দেখো হাতের এই জায়গাটা একটু দিয়ে দিচ্ছি, নিচের জায়গাটা। এই জায়গাটা হাতের উপরের জায়গাটায় আমি হালকা ভাবে দিয়ে দিচ্ছি। মোটামুটি একটা হয়ে গেছে। এবার আমি মার শাড়িটাতে একটু করে দিচ্ছি। দেখো ঠিক এই কালারটা দিয়েই হবে কিন্তু। দেখতে পাচ্ছ সবাই খুব সুন্দর করে প্র্যাকটিস করে যাও, বসে থেকো না। আমি চাই সামনের মাদার্স ডেতে যেন তোমরা তোমার মাকে সুন্দর করে এরকম কিছু দিয়ে গিফট বানিয়ে প্রেজেন্ট করো, দেখবে মা কতটা খুশি হয়ে যায়। দেখো পুরোটা ছবি আমি এটা দিয়ে করব, শুধু লক্ষ্য করে যাও কিভাবে দিচ্ছি। আপ এন্ড ডাউন গুলো ভালো করে বোঝাতে হবে, শেড গুলো না হলে সুন্দর হয়ে উঠবে না। দেখতে পাচ্ছ সবাই কোথায় কিভাবে, আমি কিন্তু পুরোটাতে গ্রে কালার দিয়ে দিচ্ছি না, বুঝে বুঝে দিচ্ছি। সেই রকম তুমি যখন প্রত্যেক দিন প্র্যাকটিস করবে, অভ্যাস করবে, তত কিন্তু তোমারও এটা বুঝতে পারবে তুমি যে
কিভাবে করতে হবে, কতটুকু করতে হবে। দেখো চুলের জায়গায় কিন্তু আমি ইচ্ছে করলে পুরোটা ব্ল্যাক দিতে পারি, কিন্তু দেব না, এখানেও শেড করেই দিচ্ছি। তোমরাও এইভাবেই দেবে। তোমার মনের কল্পনায় যতটুকু যেভাবে দিতে ইচ্ছে করে তুমি সেইভাবে দিতেও পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলবো প্রতিনিয়ত এরকম কিছু অভ্যাস করে যাও। মার মুখটাতে আমি একটু গ্রে কালার আরেকটু দিয়ে দিচ্ছি, ফলো করো সবাই। মাও তার সন্তানকে পেয়ে খুব নিশ্চিন্ত, আর ছোট সন্তানটিও কিন্তু তার মাকে পেয়ে একদম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ভিতরটা মোটামুটি আমি ভরে ফেলেছি। এবার আমি বাইরে একটু ব্ল্যাক দিয়ে দেব। দেখো ভিতরে আবার একটু পরে করছি। দেখো বাইরের জায়গাটা, দেখো আমি বাইরের জায়গাটা এখন কি করছি।
দেখো আমি এখন বাইরের জায়গাটায় শুধু ব্ল্যাকটা দিচ্ছি। কিভাবে দিচ্ছি, কোথায় দিচ্ছি সেটা কিন্তু আমি বুঝে বুঝে দিচ্ছি। আমি চাইবো যে তোমরাও বুঝে বুঝে দাও, না বুঝে কোনো কিছুই করবে না। এই দেখো আমি কোথায় কোথায় দিচ্ছি। আমি মুখের এই জায়গাটাতে আরেকটু দিয়ে দিচ্ছি, বাইরের দিকটায় দিয়ে দিচ্ছি মুখের। দেখতে পাচ্ছ সবাই? আমি একটু জল দিয়ে এই জায়গাটা মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সবাই আশা করি। একটু জলটার মধ্যে ব্রাশটা ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে একটু একটু করে সাইডগুলিতে মিশিয়ে দেখবে, দেখবে একটা সফট ফিলিং আসবে। মোটামুটি বাইরের দিকটা করে ফেলেছি, ভেতরে আর অল্প কিছু ফিনিশিং দিয়ে এটাকে শেষ করব।
দেখতে পাচ্ছ সবাই আশা করি। এই দেখো, এই দেখো কত সুন্দর করে এই জায়গাটাকে দিচ্ছি। দেখো তোমরা এইভাবে সুন্দর করে টান দেবে, এক একটা টানের মধ্যে কিন্তু তোমার অনেক আনন্দ লাগবে। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু প্রত্যেকে এরকম করে প্র্যাকটিস করে যাও, দেখবে খুব মজা লাগবে। কিন্তু মাকে গিফট করো, এইরকম একটা স্কেচ করে তার মধ্যে কালার ভরে মাকে গিফট করো, দেখবে মা কতটা খুশি হয়ে যায়। মা আমাদের জন্য সারাদিন কত কি পরিশ্রম করে বলো তো। আমি দেখেছি আমার মাকে অনেক পরিশ্রম করতে, তুমিও দেখো সেইভাবে মাকে, যেভাবে দেখো সেইভাবে মাকে ড্রয়িং করো, দেখবে শিখতেও পারবে এবং মাকে যখন গিফট করবে মাও খুব খুশি হয়ে যাবে। সবটাই হলো, তোমার রথও দেখা হলো, কলাও বিক্রি করা হলো, একসঙ্গে তোমার প্রত্যেকটা জিনিস হয়ে যাবে। কিন্তু ছবি করলে তো আর শেষ হবে না, ছবি মানেই শেষ নাই, চিত্র মানে তার কোনো শেষ থাকে না। আমি ইচ্ছে করলে এটাকে সারা দিন করতে পারবো, সারা মাস করতে পারবো, সারা বছর করতে পারবো, তুমিও করতে পারবে। তুমি যখন শেখা শুরু করবে তুমিও পারবে, কিন্তু আমার তো একটু শেষ করতে হয়, শেষ না করলে তো সেই মজাটা চলে আসবে না। তাই আমি আজকের ক্লাস এখানে আর বাড়াতে পারছি না, আমি এখানেই শেষ করব। আমি মাদার্স ডেতে আসছে, যে মাদার্স ডেতে সমস্ত মাদের অসংখ্য প্রণাম জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।